সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে টমেটো এবং ডিম দিয়ে একটা রেসিপি। এবং সেটার জন্য যেটা করতে হবে, আমাকে এইরকম সাইজের টমেটো নিতে হবে, যেটা নিচের দিকটা সমান বা ফ্ল্যাট এরকম টমেটো নিতে হবে, কারণ এটা আমাকে আস্ত টমেটোটা আমাকে হাঁড়িতে বসাতে হবে। সেই জন্য যেসব টমেটো লম্বা সেগুলো সুবিধা হবে না, এরকম বড় টমেটো আমাকে নিতে হবে। তো প্রথমে আমি দেখাবো যে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং আরও যেসব উপাদান লাগবে আমি সেগুলো দেখাবো পরে। তো প্রথমে আমি দেখাবো হচ্ছে টমেটোটা কিভাবে কাটতে হবে। টমেটোটা আমাকে এমনভাবে কাটতে হবে যাতে আপার পোর্শনটা একটা ঢাকনির মতো হয়। এটা একটা ঢাকনার মতো ব্যবহার করব। এটা রেখে দিব। এরপরে আমি এইটার ভিতরের যে অংশটা আছে সেটা আমি কেটে বের করে নেব। এটা একটা বাটিতে নিয়ে নেব। এটা রেখে দিব কারণ এটা পরে আলাদা করে রান্না করব। একটা চামচ দিয়ে এভাবে ভিতরেরটা খুলে নেব এবং টমেটোর যে ঝোল বা রস এবং বিচি সবই এটার মধ্যে বের করে নেব। এইভাবে ভেতরটা একদম পরিষ্কার করে নেব। আমি এই রেসিপিটা একটা ইউটিউব চ্যানেল থেকে শিখেছি এবং আমি ডেসক্রিপশন বক্সে আমি ওই লিঙ্কটাও দিয়ে দিব, মূল যে লিঙ্ক, যে ভিডিও থেকে আমি ফলো করছি। তবে আমি একটু ভ্যারিয়েশন করব রেসিপিটা। এইভাবে ঢাকনা হিসেবে ব্যবহার করব এটা। তো আমি টোটাল 5টা টমেটো নিয়েছি এবং সবগুলো টমেটো এরকম করে কাটার পরে আবার আমি ফিরে আসছি। সবগুলো টমেটো কাটার পর চলে আসলাম এবং আমি মোট 5টা টমেটো নিয়েছি এখানে। প্রত্যেকটা টমেটোই আমি কেটে ভিতরের জিনিসগুলো বের করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি একটা ডিম দিয়ে দেবো, আস্ত ডিম। এর মধ্যে এখন আমি একটু হলুদ গুঁড়া দিব, খুবই সামান্য। একটু মরিচ গুঁড়া দিব, এটাও খুবই সামান্য। আর দিব হচ্ছে একটু লবণ।
আর একটু সামান্য লেবুর রস দিয়ে দিব। এখন আমি এটা ঢাকনাটা দিয়ে দিব এইভাবে, চেষ্টা করব মিশিয়ে দেওয়ার। এরপর আমি কিছু টুথপিক নিয়েছি। এটা আমি ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে আমার টুথপিকটাতে মিন্ট ছিল। তো আপনারা যদি মিন্ট ছাড়া টুথপিক নেন তাহলে ভালো হবে। এখানে মিন্টের স্বাদটা যাতে না থাকে সেই জন্য আমি কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো টুথপিক দিয়ে আমি ঢাকনাটা আটকে দেব। দুই পাশে আটকে দেব। এইভাবে আমি বাকি 4টা টমেটো তৈরি করে নেব এবং তারপর আমি দেখাবো কিভাবে রান্না করতে হয়। টমেটো প্রসেস করার পরে আমি চলে আসলাম রান্না করতে। প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল নিব। তেলটা পরিমাণ মতো নিলেই হবে, এখানে 1 টেবিল চামচ হবে। এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। চুলাটা বাড়ানো থাকবে। পেঁয়াজটা হালকা বাদামি করে নেব। আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আমার টমেটো থেকে বের করা যে ভিতরের যে অংশটা ছিল সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। চুলাটা বাড়ানোই থাকবে। চুলাটা হাই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আমার মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে 2 চা চামচের মতো হলুদ দিব। এরপর আধা চা চামচের মতো মরিচের গুঁড়া দিব। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি মরিচের গুঁড়া দিতে পারেন। আমি ঝাল কম খাই। আর লবণ দিয়ে দিব 1.5 চা চামচের মতো। পরে যদি আরও লাগে সেটা লবণটা টেস্ট করে পরে আরও অ্যাড করব। এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি আবার দেখাবো। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এটা লো হিটে দিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে টমেটোগুলো বসিয়ে দেব।
এর মধ্যে আমি কোনো পানি দেইনি, পানি দরকার পড়ে নাই। টমেটোর ঝোল দিয়েই ঝোল হয়ে গেছে। এমনভাবে এটা পাত্রে বসিয়ে দেব যাতে এটা পড়ে না যায়। প্রথমে হিটটা একটু বাড়িয়ে দিব, একটু গরম হয়ে গেলে তারপর আমি লো হিটে এটা জাল দিব। ঝোলটা একটু উপর দিয়ে দিব। তরকারিটা ফুটে উঠলে আমি এটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং লো হিটে রেখে দেব যতক্ষণ পর্যন্ত টমেটোটা না হচ্ছে। 15 মিনিট পরে চলে আসলাম। এটা চুলাটা মিডিয়াম হিটে ছিল। মাঝখানে আমি একবার একটু নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখানে আমি কোনো পানি দেইনি, এই ঝোলটা সম্পূর্ণ টমেটোর ঝোল থেকে হয়েছে। এখন আমি 4টা কাঁচামরিচ এভাবে মাথাটা ফেরে নিয়েছি, এভাবে দিয়ে দিব। মরিচগুলো অনেক ঝাল, এই জন্য 4টা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এরপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতার কুচিটা ছড়িয়ে দিব চারদিকে। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এই ধনেপাতা এবং মরিচটা একটু রান্না হবে, সেজন্য আমি আবার ঢাকনি দিয়ে দিব। 5 মিনিট পরে আমি চলে আসলাম। টমেটোটা হয়ে গেছে। এখানে টমেটোর সাইডগুলো দেখেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেটা মূল রেসিপির সাথে আমি একটু অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমি আরেকটা ডিম নিয়েছি এবং তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, সেটা আমি মাঝখানে এখানে দিয়ে দেব। নর্মালি আমি আর একটু বড় পাত্রে করি, তখন আরও 3-4টা ডিম আমি এরকম চারদিকে দিয়ে দিই, কিন্তু এই পাত্রটা যেহেতু ছোট, জায়গা নেই, সেজন্য আমি একটাই দিচ্ছি। এতে করে যেটা হয় যে প্রত্যেকটা ভিতরে একটা করে ডিম আছে, অনেকে এক্সট্রা আরও ডিম খেতে চায়, তখন এই সাইডে ডিমগুলা দেয়া থাকলে সেটা দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। ডিমটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং চুলাটা আমি লো হিটে রাখবো আরও কিছুক্ষণ। আমার রান্নাটা হয়ে গেছে। আমি 5-6 মিনিট পরে আসলাম, মাঝখানে ডিমটাও হয়ে গেছে। এখন আমি লবণটা একটু টেস্ট করব, যদি লাগে তো আরও দিব। এবং আপনাদের জন্য আমি একটা টমেটো উঠিয়ে দেখাবো ভিতরের কি অবস্থা। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা টমেটো এখানে উঠিয়ে নিয়েছি ভিতরটা দেখানোর জন্য। টুথপিকটা খুলে নেব। ভিতরটা হয়ে গেছে, ডিমটাও
পুরোপুরি হয়ে গেছে। তো এই ছিল আমার টমেটোর ভেতর ডিমের কারি। আপনারা এটা রান্না করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায় এবং যে কোনো অনুষ্ঠানে এটা করা যায়। এটা খেতে খুবই সুস্বাদু। ধন্যবাদ সবাইকে আমার অনুষ্ঠানটা ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।